হাঁড়িটা আমার কপালের মতো ফেটে গেছে। এখন যদি না হাঁড়িতে রান্না দেখাতে, বন্ধুরা আপনাদের জন্য এই হাঁড়িতে মাটি লাগানো চলছে। নমস্কার বন্ধুরা, আজকের মটন নিয়ে এসেছি, হান্ডি মটন করবো বলে। বন্ধুরা দেখতে থাকুন মটনটা কিভাবে ম্যারিনেশন করি। মটনটা ঢেলে নিলাম। বন্ধুরা মটন ঢালা হয়ে গেছে, এবার আদা রসুনটা পেস্ট করে নিই। আদা রসুন বাটা হয়ে গেছে, এবার আলু পেঁয়াজ টমেটোটা কেটে নেব। পেঁয়াজ দিয়ে দেবো, আদা রসুন পেস্ট দিয়ে দেবো, সঙ্গে কাঁচা লঙ্কাও দেওয়া আছে। টমেটো দিয়ে দিলাম। বন্ধুরা সব মশলা নিয়ে নিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কা, লাল ঝাল লঙ্কা, লবণ। এবার মশলাগুলো সব একসাথে ঢেলে দেব। 1 কেজি 250 মাংসতে 100 গ্রাম টক দই দিয়ে দিলাম। বন্ধুরা এবার সরষের তেল দিয়ে দেবো, দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নেবো। সুন্দর করে ম্যারিনেশন করে নেবো, সুন্দর করে। বন্ধুরা ম্যারিনেশন করা হয়ে গেছে, আধ ঘন্টা রেখে দেবো। ততক্ষণ আপনারা আমাদের এলাকাটা পাখির চোখে দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। আমাদের আধ ঘন্টা হয়ে গেছে, হাঁড়িও গরম হয়ে গেছে, হাঁড়িতে সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটাকে ভালো করে হাঁড়ির গায়ে লাগিয়ে নিলাম। হাঁড়িটা আমার কপালের মতো ফেটে গেছে। এখন যদি না হাঁড়িতে রান্না দেখাতে পারি তাহলে কড়াইতে করে দেখাবো, কিছু করার নেই। হাঁড়ি ফেটে গেছে আমাদের। বন্ধুরা আপনাদের জন্য এই হাঁড়িতে মাটি লাগানো চলছে। শুধু আপনাদের জন্যেই এই হাঁড়ি এখন মেরামত চলছে। হাঁড়িতে এখন মাটি লাগাচ্ছি, দেখি চেষ্টা করে যদি হাঁড়িটা কিছু করা যায়। বন্ধুরা হাঁড়িটা এখন মেরামত চলছে, ততক্ষণ কড়াইতে আলু পেঁয়াজটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, কড়াইতে আলুটা দিয়ে দেবো, দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আমাদের আলু ভাজা কমপ্লিট, তুলে নিলাম। পেঁয়াজটা এবার ভেজে নিই। পেঁয়াজটা এখন একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা হাঁড়িটা মেরামত করতে পারলাম না, এত কষ্ট করার পরেও সেই জল পড়ছে। আমাদের কিছু করার নেই, কড়াইতেই দেখাতে হবে। অন্যদিন আপনাদের হান্ডি মটন দেখিয়ে দেবো। আর তো কিছু করার নেই, হাঁড়িটা তো ফুটো হয়ে গেল। কড়াইতেই তেল দিয়ে কড়াইতেই করতে হবে, কিছু করার নেই আর। বন্ধুরা কড়াইতে ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। বন্ধুরা ফোড়ন পুরো রেডি, হাঁড়িতে আর করতে পারলাম না, কড়াইতেই মটনটা দিয়ে দিলাম। বন্ধুরা 30 মিনিট মটনটাকে কষিয়ে নেব, তারপরে জল দিয়ে দেবো। বন্ধুরা আমাদের মটন কষানো হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেবো। বন্ধুরা প্রায় হয়ে এসছে কষানো, আর 15 মিনিট মতো কষিয়ে তারপরে আমরা তরকারিতে। বন্ধুরা আমাদের মটন কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে, এবার আঁচের স্টিমটা বাড়িয়ে দেবো। বন্ধুরা আমাদের মটন রেডি, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব।
বন্ধুরা যদি আমার এই রেসিপিটা আপনারা ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে বা কতটা ভালো হয়েছে। বন্ধুরা খুবই দুঃখিত, আজকের হান্ডি বানানোটা দেখাতে এসেছিলাম কিন্তু হাঁড়িটা ফেটে যাওয়ার কারণে হান্ডি বানানো দেখাতে পারলাম না। তা আশা করি খুব তাড়াতাড়ি ফিরে আসছি হান্ডি মটন নিয়ে। আপনার সাথে থাকুন, পাশে থাকুন বন্ধুরা। কালকে আবার নতুন রেসিপি নিয়ে আসছি। আজকের জন্যে টাটা।